আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ ছিলেন। তিনি মারা যান। মারা যাওয়ার কিছুদিন পর ওই শহরের একজন আলেম স্বপ্ন দেখেন তিনি জান্নাতের বাগানে, তিনি আল্লাহর দেওয়া জান্নাতে ঘোরাফেরা করতেছেন। ওই আলেম তাকে জিজ্ঞাসা করলো, হযরত আপনি হয়তো যেমন আমল করছেন তেমনই জান্নাত পাইছেন। তিনি বলেন, না, আমারই বাসার সামনে ছিল একজন কামার, তার কাজ ছিল সকাল থেকে শুরু করিয়া রাত পর্যন্ত, আবার রাত থেকে শুরু করিয়া সকাল পর্যন্ত শুধু লোহা পিটানো। কি তার কাজ ছিল শুধু লোহা পিটানো, কিন্তু তিনিও মারা গেল। এখন আমি জান্নাতে এসে দেখি আমার থেকে ওই কামারের জান্নাত বড়। সুবহানাল্লাহ বলবেন না? কার থেকে কামারের জান্নাত বড়? ওই সেই ইবনুল মুবারক থেকে কার জান্নাত বড়? একজন কামারের জান্নাত। গল্পটাতে এরকম হয়, ধরেন আমাদের শেখ মাহমুদুল হাসান অথবা মুফতি ফৈজুল করিম বা মুফতি রেজাউল করিম, চিনেন না তাদেরকে? বা মামুনুল হক, ওই মামুনুল হকের জান্নাত থেকে একজন রিকশাওয়ালার জান্নাত বড়। তখন কি আমার আপনার প্রশ্ন জাগবে কি জাগবে না? কি ব্যাপার, উনি এত বড় আলেম, মস্ত বড় বুজুর্গ আলেম, আমাদেরকে বয়ান করে শোনাইতো, দায়ী ছিল একজন, তিনার মতো মানুষের থেকে জান্নাত, ওই রিকশাওয়ালার জান্নাত বড় হইল। প্রশ্ন আছে কি নাই? ওই আলেমেরও প্রশ্ন জাগলো, কি ব্যাপার কি ব্যাপার, অত বড় একজন আলেমের থেকে একজন কামারের জান্নাত কিভাবে বড় হইল? তিনি দৌড়াইয়া, সকাল হইতে না হইতে দৌড়াইয়া ওই কামারের বাসায় চলিয়া গেল। কামারের বাসায় যাইয়া কামারের স্ত্রীকে বলে, একটা মানুষের গোপন কথা আরেকটা মানুষ নাও জানতে পারে, একটা মানুষের একান্ত কথা আরেকজন নাও জানতে পারে, কিন্তু পৃথিবীতে স্বামী এবং স্ত্রী তাদের একে অপরের কথা সব কিছুই জানে। এখন আমার তোমার কাছে প্রশ্ন, তোমার স্বামী এমন কি আমল করত যে আমলের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক বড় একটি জান্নাত দিয়েছে? তখন ওই স্ত্রী পর্দার আড়াল থেকে বলে, আমার স্বামীর জীবনে আমি সব থেকে বেশি যে দুইটা জিনিস দেখেছি। কয়টি জিনিস? দুইটি জিনিস দেখেছি। আমার মন বলে এই দুইটি জিনিসের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বড় জান্নাত দিয়েছেন। তখন ওই আলেম আবার প্রশ্ন করে, ওই দুইটি জিনিস কি? তিনি বলেন, এক নাম্বার জিনিস ছিল, যখন গরমের সময় ছিল, দিনের বেলা আগুনের পাশে বসতে পারতো না, তিনি রাত জাগিয়া ওই কামার দিয়া, মানে ওই লোহা দিয়া বিভিন্ন আইটেম তৈরি করত এবং দিনের বেলা ওইটা বিক্রি করত, এবং বিক্রি করার পর যে টাকাটা হইতো সেটা দিয়ে আমাদের জীবিকা চলতো। তো তিনি যখন এই রাত্রে বেলা কামারের কাজ করত, গভীর রাত, গোটা পৃথিবীর মানুষ ঘুমাইয়া আছে, এমন সময় তিনি উপরের দিকে একতলা ছাদের উপর তাকাইয়া দেখতো একজন লোক ইয়া বড় জুব্বা পরিয়া, মাথায় পাগড়ি বান্ধিয়া নামাজ পড়িতেছে। কি পড়িতেছে? তিনি কে ছিলেন বলতে পারেন? দেখি বেরেন কতটুকু ফাস্ট আছে, বলেন তো তিনি কে ছিলেন? ওই যে কামার দেখলো একজন ব্যক্তি একতলা ছাদের উপর দাঁড়াইয়া ইয়া বড় জুব্বা পরিয়া পাগড়ি পরিয়া নামাজ আদায় করতেছে, তিনি কে ছিলেন? মাশাআল্লাহ, একজন কইতে পারছে, আল্লাহ কবুল করুক। তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক। তিনাকে দেখে তিনি আফসোস করতেন, হায় আল্লাহ, যদি আজ তুমি আমাকে টাকা দিতে, হায় আল্লাহ, যদি তার মতো আমাকেও টাকা দিতে, আমি ওই টাকা দিয়ে আমার জীবন পরিচালনা করতাম এবং আমিও রাতের পর রাত তোমার জন্য ইবাদত করতাম। সুবহানাল্লাহ বলবেন না? হয়তো আল্লাহ তুমি আজকে আমাকে দাও নাই টাকা, যার কারণে আজকে আমার এই কাজ করতে হইতেছে। আমি যদি এখন এই কাজ বাদ দেই এবং নামাজে দাঁড়াইয়া যাই, হয়তো বা সকালে আমার ঘরে খানা আসবে না। কেননা আল্লাহ তুমি তো আমাকে এই সিস্টেমের রাস্তা দেখাই দিছো, তুমি আমাকে দেখাইছো আমার বিভিন্ন আইটেম বানাইতে হবে এবং সেই আইটেম বাজারে বিক্রি করতে হবে। যদি আমি বিক্রি না করতে পারি আমার সংসার চলবে না। আফসোস, হায় আল্লাহ, যদি আমাকেও তুমি আলেম বানাইতে, হায় আল্লাহ, যদি আমাকেও তুমি টাকা দিতে, হায় আল্লাহ, যদি আমাকেও তুমি এমন কোন সিস্টেম করে দিতে যে সিস্টেমে আমার সংসার সুন্দরভাবে চলে যাবে, তাহলে আমি এই কামারও তোমার জন্য রাতের পর রাত কাটাইয়া দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? তো এক নাম্বার ছিল আফসোস, এবং দুই নাম্বার যখন জিজ্ঞাসা করা হয় তখন তার স্ত্রী পর্দার আড়াল থেকে আবার বলেন, দুই নাম্বার যে জিনিসটা ছিল সেটা ছিল তিনি যখনই যেই কাজ করুক না কেন
এমনও দিন তো আমি নিজেই দেখেছি, স্ত্রী সাক্ষী দেয়, এমনও দিন তো আমি নিজেই দেখেছি তিনি ইয়া বড় হাম্বুর নিয়ে কাজ করতেছে। হঠাৎ করে মসজিদ থেকে আজান শোনা গেছে। আজান শোনার সাথে সাথেই তার ওই হাম্বুর যেই হালতেই থাকুক না কেন, যেই অবস্থাতেই থাকুক না কেন, হাত থেকে সাথে সাথে সরাইয়া দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার আপনার হালত কি? আমার আপনার হালত আজান হইতেছে হোক, আমার আপনার সময় হইলে মসজিদে যাব, আমি আপনি তো এমন আচরণ করি যে আল্লাহ আমার আপনার কাছে দায়ী। দায়ী মানে বুঝেন না? আমি আপনি হয়তো নামাজ না পড়লে আল্লাহর ক্ষতি, আমি আপনি হয়তো রোজা না রাখলে আল্লাহর ক্ষতি, আমি আপনি হয়তো দান না করলে কার ক্ষতি? আল্লাহর ক্ষতি। তাই ভাবি না আমরা? তাই যদি না ভাবি তাহলে কেমনে ফজরে মসজিদ ভরে না?